আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউল আজম সুজন, বিএসসি ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হয়েছ তাদের আবশ্যিক বিষয় হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত আছে। তো আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ইউনিট 4 স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, ইউনিট 5 প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এবং ইউনিট 7 যোগাযোগ এবং তথ্য অ্যাক্সেসের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, এই তিনটে অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা পর্যায়ক্রমে এই তিনটি বিষয় এমনভাবে শিখব যাতে আমরা পরীক্ষার পাশাপাশি আমরা এই তিনটি বিষয়ের উপর দক্ষ হয়ে গড়ে উঠতে পারি এবং আমাদের বাস্তব জীবনে এই শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারি। ইউনিট 4 স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, এই অংশ নিয়ে আমরা আলোচনা করব। এই অংশে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্যে হচ্ছে যে স্প্রেডশিট প্যাকেজ, বিভিন্ন ধরনের স্প্রেডশিট প্যাকেজ। তারপরে আছে হলো মাইক্রোসফট সবচেয়ে বহুল ব্যবহৃত স্প্রেডশিট অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এরপরে ডেটা ম্যানেজমেন্টে স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের গুরুত্ব। এরপর আমরা শিখব হচ্ছে যে স্প্রেডশিট সম্পর্কিত বিভিন্ন ধারণা এবং পরিভাষা। এরপরে রয়েছে স্প্রেডশিটের উইন্ডো টুলবার এবং মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ অংশ। মূলত স্প্রেডশিট যখন আমরা ওপেন করব সেখানে যে উইন্ডোটা আসবে, এই উইন্ডোটাতে বিভিন্ন ধরনের যে টুলবার, সেই টুলবারের পরিচিতি রয়েছে এখানে আর কি, এবং বিভিন্ন ধরনের ফাংশনের আইকনগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আছে এখানে। এরপরে রয়েছে ডাটা টাইপ। আমরা যে তথ্যগুলো বিশ্লেষণ করব, ব্যবস্থাপনা করব, সেই ডেটার যে ধরন আছে এই অংশে। তো ডেটা যেমন হচ্ছে যে সেটা সংখ্যা হতে পারে, সেটা তারিখ ফরম্যাট হতে পারে, সেটা কারেন্সি হতে পারে। এই ধরনের যে ডেটা টাইপ, এই বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব এবং এই যে এই ডেটা টাইপগুলো আমরা কিভাবে পরিবর্তন করব, যখন আমাদের যেটা প্রয়োজন হয় সেই অংশটা আমরা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবো। এই অংশে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে রয়েছে ওয়ার্কবুক তৈরি করা। আমরা যে এক্সেলের যে ফাইল, এই ফাইলটার হচ্ছে একটা ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের ভিতরে বিভিন্ন ধরনের শীট থাকতে পারে। তো প্রথমে আমরা সেই ওয়ার্কবুকগুলো আমরা কিভাবে তৈরি করব এবং এগুলা তৈরি করলাম কিন্তু আমরা সেভ করলাম না, তাহলে তো পরবর্তীতে এটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে কিভাবে এই ওয়ার্কবুক তৈরি করা যায় এবং সংরক্ষণ করা যায় সেই বিষয়গুলো আমরা এই অংশে শিখব। এরপর হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা আমাদের, সেটা হচ্ছে যে অটোমেশন, অটোমেটিক বিভিন্ন যে যোগ বিয়োগ করা যায়। তো এর জন্য আমাদের যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ফর্মুলা এবং ফাংশন। পরবর্তী অংশে এরপরে আমরা শিখব যে সিম্পল ফর্মুলা এবং ফাংশন কিভাবে তৈরি করা যায় এবং ব্যবহার করা যায়, এই অংশটা আমরা শিখব এখানে। এরপরে হচ্ছে ফরম্যাটিং টুল ব্যবহার করে ওয়ার্কশিট ফরম্যাট করা। এটা অনেকটা ইয়ের মতো যে আমরা হলো যারা লেখালেখি করি, লেখালেখির সময় বিভিন্ন রকম ফরম্যাট ব্যবহার করি না, ফরম্যাট ব্যবহার করে লেখা হাইলাইট করা, তারপরে বাঁকা করা, আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসা। মূলত স্প্রেডশিট সফটওয়্যারে যে আমরা সেলের মধ্যে যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো কিভাবে ফরম্যাট করা যায়, এই বিষয়গুলো হচ্ছে এই অংশে আলোচিত হবে। এরপরে রয়েছে গ্রাফ বা চার্ট। মাইক্রোসফট স্প্রেডশিট সফটওয়্যারের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো যে সেগুলো হচ্ছে যে বিভিন্ন রকম চার্ট আকারে প্রকাশ করা যায়, যেমন পাই চার্ট, বার চার্ট। তাহলে এই চার্ট এবং গ্রাফ এগুলো কিভাবে তৈরি করা যায় এবং আলোচনা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা হলো এই অংশে শিখতে পারবো। এরপরে রয়েছে ওয়ার্কশিট প্রিন্ট করা আর কি। আমরা যা কিছু করলাম স্প্রেডশিটে, যে কাজগুলো করলাম এগুলোর হচ্ছে হার্ড কপি বের করে নিয়ে আসবে কিভাবে, এই অংশে আমরা হলো সেই ওয়ার্কশিট প্রিন্ট করার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বিষয়বস্তু। আমরা এরপরে এখন ইউনিট 4 স্প্রেডশিট অ্যাপ্লিকেশন অধ্যায়টিতে কি কি বিষয় শিখবো সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। তো এখন আমরা একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের একটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছি।
তো আমরা যখন কোনো মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট খুলবো তখন এই ধরনের একটা উইন্ডো আসবে। তো আমরা পরবর্তী ক্লাসে এই মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানবো এবং কোন বিষয়গুলো নিয়ে কিভাবে আমরা কাজ করব সেই বিষয়গুলো নিয়ে জানবো আর কি। তো প্রাথমিকভাবে আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে তথ্য হচ্ছে সারি এবং কলাম আকারে উপস্থাপন করা হয়, সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে এখান থেকে হিসাব এবং প্রসেসিং বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার মাধ্যমে তথ্যগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। তো আমরা পরবর্তী ক্লাসে এই স্প্রেডশিটের পরবর্তী ক্লাসগুলোতে স্প্রেডশিটের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আমরা জানবো এবং আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে হাতে কলমে শেখার মাধ্যমে এই বিষয়টা নিয়ে দক্ষ হব, যাতে আমরা পরবর্তীতে আমাদের জীবনে এগুলো কাজে লাগাতে পারি। ধন্যবাদ।